বলেন ঠিক না বেঠিক? আর এই যুবকটা বুদ্ধিজীবী হওয়ার নামে মুখের পর্দা যেই সরাই দিয়েছে, তার যেমন নাক আর মুখ নষ্ট হয়ে গেছে, ঠিক মা বোনেরা তাসলিমা নাসরিনের বুদ্ধি শুনে পর্দা যখন ফেলাই দিয়েছে, তখন এই যুবকেরা প্রিজিং করা শুরু করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ দেশে যত অঘটন, প্রধান নারী সংক্রান্ত অঘটনের প্রধান কারণ হলো বেপর্দা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটি আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক 22 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় বলছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যদি বেপর্দায় বের না হয়, ফালা ইউদাইন, কোনদিন কোন যুবক তার জন্য গান বানাবে না, প্রতি রাত জেগে থাকি। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যত অঘটন প্রধান কারণ বেপর্দা। জোরে বলেন ঠিক না বেঠিক? এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। একজনও ঠিক বলেন নাই, জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। বেপরদা হইয়া টাইট প্যান্ট পরিয়া, বেপরদা হইয়া টাইট প্যান্ট পরিয়া যুবকের চরিত্র করেছে হরণ। তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে। জোরে বলেন ঠিক না বেঠিক? নারী তার নিজ মান কমিয়েছে আজ, কাঁধে কাঁধ মিলিয়ে করছে সে কাজ। কাঁধে কাঁধ মিলিয়ে নারী আর পুরুষ কাজ করার জন্য এক শ্রেণীর রাজনীতিবিদরা বক্তৃতা দেয়, মঞ্চে বলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা বললাম নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলে? বিবাহের সময় দেখেন না মিলে কি? নারী তার নিজ মান কমিয়েছে আজ, কাঁধে কাঁধ মিলিয়ে করছে সে কাজ। বুঝে না নিজ মান সম্মান অপমান, বুঝে না নিজ মান সম্মান অপমান, কত জ্বালা যন্ত্রণা করেছে বরণ। তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন। জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? কেন মোবাইল রিসিভ করার সময় দেখেন না রাজি থাকলে, না থাকলে? তা আমার কথাগুলোতে যদি না রাজি থাকেন তাহলে কয় চাপতে হবে? একইভাবে চাপবেন, জোরে আওয়াজ দিয়ে বলবেন ঠিক, তাহলে বুঝবো আপনি রাজি আছেন। আর দুই হাত গোটায় যদি বসে থাকেন তাহলে বুঝবো আপনি কোরআনের পক্ষে রাজি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? মরগ স্বাধীনতায় শিয়াল যেমন, যারা তোমায় স্বাধীন চায় ওরাও তেমন। মরগ স্বাধীনতায় শিয়াল যেমন, যারা তোমায় স্বাধীন চায় তারাও তেমন। আজকের বাজারে পণ্যের দাম আছে, আজকের বাজারে পণ্যের দাম আছে, তোমার তো নেই কোনো উন্নয়ন। তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। বেপরদা হইয়া টাইট প্যান্ট পরিয়া, বেপরদা হইয়া টাইট প্যান্ট পরিয়া যুবকের চরিত্র করেছে হরণ। তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন। ভাইরা আমার, আজকে ওই নাস্তিক তাসলিমা নাসরিন আমাদের দেশের মা বোনদেরকে সবক দেওয়ার চেষ্টা করছে, তোমরা বুদ্ধিজীবী হও, পর্দা ফেলায় দাও। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে ডাক দিয়ে বলছেন, নারীরা ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিক ইলা আখিরিল আয়া। আল্লাহ এই আয়াতের শেষে গিয়ে বলছেন, নারীরা যদি পর্দা করে বোরকা পরে তাসলিমা নাসরিনের সঙ্গে দ্বিমত পোষণ করে, আল্লাহ বলছেন ফালা ইউদাইন, ইউদাইন মানে উত্তক্ত করা,
উত্তক্তের ইংলিশ হলো ইফটিজিং করা, তার মানে অঘটন ঘটানো। আল্লাহ বলছেন পর্দা করো, কোনদিন অঘটন ঘটবে না। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা মনে মনে ভাবতেছে আর কোন বক্তা পান নাই, এটা কি আনছেন, তাই নাকি? এরকম নাকি? মা বোন, আপনাদের বিপক্ষে তো বলছি না। নবীজি বলছেন আপনার 4টা কাজ করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত নামাজ? এলাকায় দেখবেন মা বোনেরা 5 ওয়াক্ত ফরজ পড়তে চায় না, কিন্তু কোন মাসে কত তারিখে কোনটা নফল রোজা আছে খুঁজে 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 আদায় করে, কি করে না? ভুল বললাম, ভুল বললাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ও মা বোনেরা, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আর অবশ্যই ওয়াহসানাত ফারজাহা, আপনার অবশ্যই হেফাজত করতে হবে আপনার ইজ্জতের। তার মানে পাখি জামা পরা যাবে। এলাকায় আছে না নাই? আছে আছে আছে। এ পাখি জামা এলাকা আছে, নীলফামারীতে আছে। অবাক হয়ে গেলাম, ঈদের দিনে, ঈদের পূর্বে দোকানে বসে পেপার পড়তেছি, পেপার খুলে দেখলাম পাখি জামার জন্য এদেশের 5টা বোন শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না, আস্তাগফিরুল্লাহ পড়লেন না। পাখি জামার জন্য শহীদ হয়। আগের যুগের নারীরা ইসলামের জন্য জীবন দিয়েছে, আর আমার দেশের নারীরা পাখি জামার জন্য শহীদ হয়। ভুল বললাম, ভুল বললাম, মিথ্যা বললাম। আমি বুঝলাম না, দোকানদারকে বললাম হোয়াট ইজ দা পাখি জামা, এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, একটু বলো তো। আশ্চর্যের ব্যাপার, মা বোনেরা পাখির জন্য জীবন দেয় কেন, কারণ কি বলো, এর শানে নুজুলটা কি? আমাকে দোকানদার বন্ধু বলল শানে নজুল হলো দোস্ত। আমি বললাম বলো না, বলো শানে নজুলটা বলো। শানে নজুল ছাড়া আর কি বুঝবো? বললো যে ভারতের কোন নায়িকা বা গায়িকা সে এরকম একটি জামা পরে যেটার নাম পাখি। সি সি সি, অবাক হয়ে গেলাম। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও নীলফামারীর ভাইরা, পাখি জামা যারা কিনবে অবশ্যই অবশ্যই পাখির সঙ্গে তাদের কিয়ামত হবে, নাস্তিকদের সঙ্গে তাদের কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? এরপরে নাকি আসছে আর একটা কিরণ, কিরণ 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 মালার জন্য পরে দেখলাম 3টে মসজিদ, 3টে। কয়টা কয়টা? উভয় একটা একটা করে আবার তালাক দিছে। পাখি জামা কিনে দেয় নাই, তাক কিরণ মালা কিনে দেয় নাই, তালাক। আর একটা নতুন জামা আসছে, এটার নাম নাকি কটকটি। চিনেন 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 চিনেন? হ্যাঁ, আরে আমরা তো ছোট তো কটকটি খাইতাম, এখন দেখি নাকি জামার নাম কটকটি। সর্বনাশ! যখনই বের হলো কটকটি, দেখি রাস্তাঘাটে মা বোনদের চটপটি। ধরে বলেন ঠিক না বে ঠিক? জামা আসলো পাখি, আমরা উলামায়ে কেরাম রাস্তায় বের হওয়ার সময় বন্ধ করলাম 2 আঁখি। এটা তো কোরআনের বিধান, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর নাকি? আল্লাহ বলছেন ও পুরুষেরা, পাখি জামা পরিহিত কোনো নারী দেখলে তোমার আঁখি বন্ধ করো। আমরা দেখলাম পাখি, বন্ধ করলাম আঁখি। জোরে কান, এ যুবকরা জোরে বলেন ঠিক না বে ঠিক? এরপরে আরেক জামা আসলো কিরণমালা, এটা দেখি বাংলাদেশের জন্য নতুন জ্বালা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর আমার আওয়াজ দেন, পাখি জামা নীলফামারীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কিনে দিছে? ও কথা বলেন না, কে কিনে দিছে? কে কিনে দিছে? এই জন্য তো নবীজি বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা লোক দায়িত্বশীল। আপনি পাখি জামা কিনে দিয়েছেন, ভারতের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? ভারতের সঙ্গে আপনার সম্পর্ক মানে তাদের সাথেই তো আপনার কিয়ামত হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং বলুন, আমাদের দেশের পোশাক উন্নত না ভারতের পোশাক উন্নত? বেয়াদবেরা, তোমরা বাংলাদেশের লোক, তোমার সাথে কিসের ভারতের গুড রিলেশন? বলো, জোরে বলো, ঠিক না রে ঠিক? ভাইরা আমার,
এজন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে, স্বামীর খিদমত করার দরকার আছে না নাই? মা বোনেরা, ভাইরা আমার, আল্লাহর নবী যখন বাড়িতে আসতেন তখন আল্লাহর নবীর বিবিগণ বাড়িতে একটু চেষ্টা করতেন কিভাবে সুন্দরভাবে নবীর সামনে যাওয়া যায়। কিন্তু মুসলমান নীলফামারীর ভাইয়েরা আপনাদের এলাকায় নাই, আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাটের কথা বলছি। মা বোনেরা আপনারা কান পেতে শুনুন, যখন লালমনিরহাটের কোনো বাবা বাড়িতে যায়, আমার মা বোন পাতিল তখন মাজতেছে, পরিষ্কার করতে গিয়া হঠাৎ করে পাতিলের নিচে কালি, আর এই কালিগুলো হাতে মাখার পর এবার আমার বাপজি যখন বাড়িতে চলে আসলো, গরমের দিন, আমার মা আস্তে করে মুখটা মুছে দৌড় দিয়া দরজা যখন খুলে দেয়, আপনারা বলুন তো মুখে কালি আছে না? নাই নাই নাই। মা বোনেরা, বাপজিরা যখন আসবে, আপনি যদি এই কালি ভাবে টান মারেন, ও মনে মনে চিন্তা করবে, রাস্তায় দেখলাম পাখি জামা, এটা কি ভূতনে পেতনিরি? জোরে বলেন ঠিক না বে ঠিক? মা বোনেরা, আপনাদের খিদমত হলো অবশ্যই আপনার বা আপনার স্বামী আপনার ঘরে আসার পূর্বে অবশ্যই আপনাকে সুসজ্জিত হবে, সুন্দর করে সাজুগুজু করতে হবে। নবীজি বলছেন, 4টা কাজ যদি করতে পারো, স্বামীর খিদমত করবা, তোমার চরিত্রের হেফাজত করবা, নামাজ আদায় করবা, রমজানে রোজা রাখবা। নবীজি বলছেন, বিআইয়ি তাদখুলাত জান্নাত শাআত, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হবে, সব খুলে দেওয়া হবে, সব ওপেন করে দিয়া আমার রব্বুল আলামিন বলবেন, ও সকিনা, জরিনা, ফাতেমা, খাদিজা, শোনো 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 শোনো, তুমি 4টা কাজ করার কারণে 8টা দরজা আমি আল্লাহ খুলে দিলাম, যে দরজা দিয়ে মন তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকেও যেমন মা বোনেরা গল্পে আসছে, নাস্তিকদের পক্ষে নাই, ইমানদারের পক্ষে আছে। সেই দিন যখন গল্প শুরু হয়ে যাবে, সেই জায়গায় মা বোনেরাও থাকবে, সেই জায়গায় সমস্ত মানুষগুলো গল্প শুরু করবে, মুমিনরা গল্প করবে, কাফেররা তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। দীর্ঘক্ষণ পরে যখন আল্লাহ বলবেন, তাদেরকে দেখবা নাকি, গল্প করবা নাকি? আমরা বলবো, আল্লাহ হ্যাঁ হ্যাঁ একবার দেখতে চাই। আল্লাহ দেখার ব্যবস্থা করবে। হঠাৎ করে জান্নাতীর মধ্য থেকে একজন জান্নাতি জান্নাতের ভিতর থেকে নাস্তিকদেরকে দেখার পরে আস্তে করে চিৎকার দিয়ে একটা প্রশ্ন করবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি প্রশ্ন আর উত্তরটা বলবো না শেষ করবো? ওয়াজ শেষ করবো, শেষ করবো, ওয়াজকে শেষ করে দিব নাকি সারা রাত চলবে? শুনবেন শুনবেন, সারা রাত শুনবেন, শুনবেন তো? ঠিক আছে, আপনারা সারা রাত থাকেন, একটু পরে আমি যাব। কেন সমস্যা আছে? ভাইরা আমার, কান পেতে শুনুন, একজনও উঠলে আমি বুঝবো ওই রোগটা আছে, আমি রোগটার তখন নাম বলার চেষ্টা করব। ভাইজান, আল্লাহর কসম লাগে, কথাটা শুনে যান। প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফের 44 নম্বর আয়াত 8 নম্বর পারা কালকেই খুলবেন, 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। প্রথম লাইনে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ানাদা ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। এ জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জান্নাতি লোকটা চিৎকার দিয়ে দুনিয়ার নাস্তিকদেরকে বলল, ও নাস্তিকেরা, তোমাদের কাছে আমাদের প্রশ্ন। আমরা তো দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, কিতাব পড়েছিলাম, তোমরা বাধা দিয়েছিলে। বলো বলো বলো, তোমাদের কাছে প্রশ্ন। আমাদের বক্তব্য ঠিক, ওলামায়ে কেরাম আমরা সঠিক পথে ছিলাম, নাকি তোমাদের ক্ষমতার জন্য তোমরা যে কাজগুলো করেছো তোমাদের গুলো সঠিক না আমাদের গুলো সঠিক? বলো, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমাদের প্রভুর যা ওয়াদা ছিল সেগুলো ঠিক না তোমাদের এটা ঠিক? এমন সময় ওই জাহান্নামী বন্ধুটা জাহান্নামে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আর আজকে যারা কোরআন বন্ধ করে দেওয়ার পায় তারা করে, তারা ফকিরের মতো হাত দুইটা বাড়ায় দিয়ে তারাও একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করবে প্রশ্নকারী, বলো, দুনিয়াতে যারা নাস্তিকদের সঙ্গে আতাত করেছিলে তারা বলো, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমার প্রভু যা ওয়াদা করেছে ওয়াদা কি ঠিক পেয়েছো না বেঠিক পেয়েছো একটু বলো। মারহাবা বলেন। ভাইরা আমার, আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে নাস্তিকদের শেষ পরিণতি কি। জোরে বলেন মারহাবা।
আর তো বলেন মারহাবা। ওই জাহান্নামে চলে গেল নাস্তিক, ওর শেষ পরিণতি দেখব। কিন্তু আমাদের পৃথিবীতেও দুই একটা নাস্তিকের শেষ পরিণতি দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, কি শেষ পরিণতি প্রশ্ন করা হলো, বলো তাড়াতাড়ি করে বলো। আল্লাহর ওয়াদা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একজন মানুষ প্রেরণ করেছিলেন, যার নাম হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। নমরুদ হঠাৎ করে একদিন একটা তীর নিয়া বড় একটা শকুনের উপর সওয়ার হইয়া উপরের দিকে রওনা করলো আল্লাহকে মারার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো, কাকে মারার জন্য? কাকে? কাকে? আল্লাহকে মারার জন্য। একটু উপরে যাওয়ার পর নমরুদ তীরটা ছেড়ে দিল। আমার রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা বিলম্ব করো না, যাও তাড়াতাড়ি করে যাও, আমারে নাকি মারবে। তীর মেরেছে আকাশে, বিলম্ব করো না, বিলম্ব করো না। ওই তীরের মাথায় একটু একটু রক্ত মেখে দাও, বাড়ুক বাড়ুক বাড়ুক, মেয়াদটা একটু বাড়ুক। মেয়াদ বাড়ার পরে আমি আল্লাহ ফাইনাল খেলা এই নমরুদকে মশা দিয়ে দেখায় দিব। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকেও তোমরা যারা মেয়াদ বাড়ায় নিচ্ছ, তোমাদেরকেও বলতে চাই, সাবধান সাবধান। আল্লাহ কিন্তু কাফেরদেরকে একটু চান্স দেয়। মনে করো না চান্স পেয়েছো মানে আলেমদেরকে হত্যা করে ঈমান তোমরা দুর্বল করে দিবে। হবে না, হবে না। লাগলে জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক এবার ওই তীরের মাথায় একটু এবার রক্ত দেওয়ার পরে বলল, নমরুদ তুই একটু বাড়ে, তোকে একটু সুযোগ দিলাম। একটা দুইটা চার পাঁচটা আলেম মেরে মনে মনে ভাবছো ফাইনাল। নো নো নো, এক আলেম মতান্তরে লক্ষ আলেম ঘরে ঘরে। আওয়াজ দিয়ে বলো ঠিক না রে ঠিক? ভাইরা আমার, দুনিয়াতে নাস্তিকের পরিণতি কি? নমরুদ যখন আল্লাহকে বলল, আল্লাহ এবার তোমাকে মারবো, আল্লাহ একটু মাথার মধ্যে একটু রক্ত লাগাই দিল। নমরুদ তীর হাতে নিয়ে দেখে রক্ত। আর নমরুদ গিয়ে বলল, ইব্রাহিম তোমার আল্লাহ আহত। কি নাউজুবিল্লাহ বললেন না? তোমার আল্লাহ কি? জোরে বলেন, আরো জোরে বলেন, তোমার আল্লাহ আহত। ও নমরুদ, তোমার নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহ আহত, তোমার আল্লাহ কিছুক্ষণের মধ্যে মারা যাবে। ইব্রাহিম নবী পাহাড়ের কাছে গিয়া আল্লাহ রব্বুল আলামিনকে একটা সিজদা দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি কি মরছো? ইব্রাহিম আলাইহিস সালাম তো মানুষ নাকি বলেন? আচ্ছা, রক্ত দেখা যায় তীরে, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহকে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, প্রভু বলো কিভাবে জীবিতকে মৃত্যু বানাও, মৃত্যুকে জীবিত বানাও, একটু দেখায় দাও। এটা তো ইব্রাহিম যেহেতু নবী, মনের ইতমানানের জন্য বলছে, আল্লাহ তুমি কি মরছো? এই আল্লাহ মরে মরে বলেন, নমরুদ যখন ছিল সেই আল্লাহ এখনো আছে না তত্ত্বাবধায়ক হয়েছে? আল্লাহ কি নিরপেক্ষ হয়েছে নাকি? যে আল্লাহ নমরুদের সময় ছিল সেই আল্লাহ বাংলাদেশে আছে, তোমাদেরকে সেই আল্লাহ ফাইনাল করে দিবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের নমরুদ বলতেছে, আল্লাহ তুমি কি মরছো? আল্লাহ বলতেছে, হে নমরুদ, হে ইব্রাহিম কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি কি মরছো নাকি? আল্লাহ বলে, ইব্রাহিম মাথা কি ঠিক আছে? মাথা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ কিন্তু তীরের মাথায় একটু কেন যেন রক্ত দেখা যায়। আছে না নাই? ঠিক ইব্রাহিম নবী যেমন কিছুটা বেগ পেতে হয়েছিল, তাকে কিছুটা ভয় পেয়েছিলেন। এখন বাংলাদেশের কিছু কিছু মানুষ ভয় পেয়ে গেছে, মনে হয় আমরা হেরে গেলাম, মনে হয় হেরে গেলাম। এ মিয়া, আমাদের হেরে যাওয়া বলতে কিচ্ছু নাই। আমরা যেই দিকে যাই না কেন, বিজয় কিন্তু আমাদের। জোরে বলেন ঠিক না রে ঠিক? আমরা কিন্তু হেরে যাই নাই। তোমরা ভেবো না মুমিনরা হেরে যায়। মুমিনরা জীবন দিতে জানে, মুমিনরা হাঁটতে জানে না। মুমিনরা ফাঁসির মঞ্চে ঝুলবে, তোমাদের কাছে প্রাণ ভিক্ষা যাবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার,
ইব্রাহিম নবী কিছুটা নিরাশ হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি কি সত্যি মরছো না বেঁচে আছো, আহত না মেডিকেলে? আল্লাহ বলে, ইব্রাহিম না না না, ইব্রাহিম হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি এমন ব্যক্তি যিনি কখনো মরবে না, কিয়ামত পর্যন্ত পড়ে আবাদান আবাদা থাকবে। ইব্রাহিম না না, রক্ত দেখে ভয় পেও না, সামান্য রক্ত ঝরেছে, ও ইব্রাহিম টেনশন করো না। ও নীলফামারীর যুবক ভাইরা, যত রক্ত ঝরুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ত পাঠাই দিয়া প্রমাণ করলেন, রক্ত দিয়া টেনশন করো না, টেনশন করো না। রক্ত যেহেতু লেগেছে, সুতরাং এই জায়গায় ইব্রাহিমের দিন কায়েম হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দাওয়াত দিলেন, আল্লাহ বললেন মশা যা, পা ভাঙ্গা মশা পাঠাই দিলেন, যা তোর র‍্যাপ ট্যাপ কিচ্ছু লাগবে না, এই মশাই আনা। জোরে বলেন ঠিক না বে ঠিক? মশাটা নমরুদের নাক দিয়ে যখন মশাটা ঢুকে গেল, যাওয়ার পর ওই নমরুদের মাথায় মশা যতদিন ছিল ততদিন পর্যন্ত মশার কারণে নমরুদ মজা পেত, মারা শুরু করছে জুতা দিয়ে। মজার ব্যাপার হলো একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মিস্টার মশা অবস্থান করেছে। মারহাবা বলেন ভাইরা আমার। 40 দিন পর নমরুদ বলল, এ ফাইনাল মার, জোরে একটা ভোট দে। এবার এত জোরে একটা মার দিছে কর্মচারী, মাথা দ্বিখণ্ডিত, মশা মহোদয় উঠে আকাশে যায়, আল্লাহর কলেমা পড়ে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এটি তো হলো নাস্তিকদের দুনিয়ায় শেষ পরিণতি। আর ওই জান্নাতে আর জাহান্নামে যাওয়ার পর যখন গল্প শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলল, বান্দা গল্প শুরু করে দাও। এবার নাস্তিকদেরকে ডাক দিয়া বলল, হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা বলো এখন দুনিয়াতে ওলামায়ে কেরাম যা আলোচনা করছে তা কি ঠিক ছিল না বেঠিক ছিল? এবার সব নাস্তিকেরা সেই দিন ডাক দিয়া বলবে, ক্বালু নাআম, ক্বালু নাআম। আল্লাহু আকবার। সেই দিন সব মানুষগুলো বলবে, হা হা হা, আমরা জাহান্নামে এসে দেখলাম দুনিয়ার জমিনে যতগুলো কথা বলা হয়েছে আমরা সবগুলো ঠিক পেয়েছি। এখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জাহান্নামী ফেরেশতারা তোমরা যাও 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 যাও, তাড়াতাড়ি করে যাও, জাহান্নামী লোকটারে আযাব দাও। আর জান্নাতি ফেরেশতা যাও, ওই মুমিনদেরকে তোমরা জান্নাতি নিয়ামত দাও, নিয়ামত খেতে থাকবে, জাহান্নামী জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ পাক মাঝখানে একটা প্রাচীর দিবেন, মাঝখানে কিছু লোক দাঁড়িয়ে থাকবে, এরা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে। মাঝখানে প্রাচীর দেওয়ার কারণটা কি জানার দরকার আছে না নাই? একজন যদি উঠে তাহলে আমি কিন্তু মুখ খুলবো যে ওই রোগটা হয়েছে, বলবো। আর 5-10 মিনিট চললে সমস্যা হবে? সমস্যা হবে? 5-10 মিনিট কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ, আপনি এত ভালো মানুষ, হাজার হাজার লোক, একজনে উঠছেন না। আল্লাহর কোরআন আরেকটু বলে দেই, মাঝখানে ওয়া বাইনাহুমা হিজাব, মাঝখানে একটা প্রাচীর দেওয়া হবে। কেন জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার জমিনে মূলত 2টা গ্রুপ। কোরআনের শুরুতে বলেছিলাম ডানপন্থীরা যাবে জান্নাতে আর বামপন্থীরা যাবে জাহান্নামে। কিন্তু মাঝখানে প্রাচীর কেন দেওয়া হবে? ওলামায়ে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, মাঝখানে প্রাচীর দেওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ থাকবে, যে মানুষগুলো লম্বা লম্বা টুপি পরবে, পাগড়ি পরবে, পাঞ্জাবি পরবে, আবার ওই লোকগুলো ব্যানার নিয়ে দৌড়াবে অন্য আলেমদের ফাঁসির জন্য। আল্লাহর কসম করে বলতে চাই, এই লোকগুলোর জন্য ওই দিন আল্লাহ মাঝখানে প্রাচীর দিয়ে দিবে। নীলফামারীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার লজ্জা হওয়া দরকার। তুমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ফাঁসির জন্য তুমি দৌড়াও। তুমি তো নাস্তিকের পাঁচাটা গোলাম। তোমার মাথায় যত লম্বা টুপি থাক না কেন, কয়েকদিন পর চেয়ার উল্টিলে সার্চ লাইট দিয়ে তো তোমাকে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? মাঝখানে প্রাচীর দেওয়ার কারণ হলো মুমিনরা জান্নাতে যাবে, হক্কানি ওলামায়ে কেরাম যাবে, আর ওই যারা ব্যানার নিয়ে দৌড়াইছে এরাও পিছনে যাবে। আল্লাহ বলবেন ওয়া বাইনাহুমা হিজাব, মাঝখানে প্রাচীর লাগাও, এই লম্বা টুপিওয়ালা বেয়াদবদেরকে আমার জান্নাতে ঢুকতে দিব না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে ভেবেছেন হক্কানি ওলামায়ে কেরামদেরকে গুলি করলে তারা থেমে যাবে? থামবে? এ মুসলমান, আমরা এগুলো ভয় পাই না। আমরা আবার এমন বক্তা, এরকম বোতাম খুলে দিয়ে ওয়াজ করি, গুলি করলেও আই হ্যাভ নো অবজেকশন, গুলি খেতে রাজি, বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না। জোরে বলেন ঠিক না বে ঠিক?
ওই মুমিন জান্নাত থেকে প্রশ্ন করলো আর জাহান্নাম থেকে কাফেররা জবাব দিল, মাঝখানে প্রাচীর দেওয়া হলো ওই সমস্ত লোকের জন্য যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। জোরে বলেন ঠিক না রে ঠিক? মুনাফিকদেরকে আল্লাহ আলাদা করে দিল। মুনাফিকরা বসে থাকবে ডাস্টবিনে, অর্থাৎ প্রাচীরের কাছে। জাহান্নামীরা গল্প করবে, জান্নাতীরা গল্প করবে, মুনাফিকেরা খালি শুনবে আর শুনবে আর দেখবে, হায়রে মোর মূল বিগড়ি গেল কই। জোরে বলেন ঠিক না রে ঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আরাফে বলছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত প্রাচীর দেওয়ার পরে হঠাৎ করে এবার ডাক দেয়া বলবে ওই জাহান্নামীগুলো। মুনাফিকরা কিন্তু বলছে না, তার মানে নাস্তিকেরা জাহান্নামের ভিতর থেকে ডাক দেয়া বলছে, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা গল্প করলো, তার প্রশ্ন ছিল আল্লাহর ওয়াদা ঠিক নাকি তোমাদের বক্তৃতা দুনিয়ার জমিনের ঠিক? তোমরা বলো। দুনিয়ার জমিনে এমন কিছু নেতা আছে মাঝে মধ্যে দেখবেন মাতপিস নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলে ইসলামী রাজনীতি বন্ধ করতে হবে। আছে না নাই? মুমিনরা সেই প্রশ্নটাই করবে, বলো বলো তোমাদের কথা ঠিক, ওই সাংবাদিক সম্মেলন ঠিক নাকি আমাদেরটা ঠিক, একটু জানায় দাও। কাফেররা এবার প্রশ্ন করবে, তারা বলবে জান্নাতীরা যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমরা চাই তোমাদের কাছে ওই যে পানি আছে দয়া করে মেহেরবানি করে তোমাদের জান্নাতের একটু পানি দাও, আমরা নাস্তিক হতে পারি যেহেতু তোমরা আমাদের দেশে বাস করতে, একটু পানি দাও। ভিক্ষা চাই, তোমরা তো প্রাণ ভিক্ষা চাও নাই, আজকে তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই। আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও, জান্নাত থেকে পানি খেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের ভিতর থেকে সেই দিন তারা বলবে একটু পানি দাও, পানি খেতে চাই। আমরা সেই দিন জান্নাত থেকে দেখব, কিন্তু আপনারা বলুন পানি কি ছিটা দিয়ে দেয়া যায়? যায় যায়? আজকে যারা আমাদের ইসলামী আন্দোলনকে বন্ধ করতে চাও, তোমরা গুলি দিয়ে বন্ধ করতে পারবে না। তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পর আমাদের কাছে ভিক্ষা চাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনাদের কাছে বলতে চাই, আমাদের উপর কোন হামলা মামলা দিলে কি আমরা ওয়াজ বন্ধ করব? বন্ধ করব? কোরআন আলোচনা বন্ধ হবে? এ মুসলমান, আপনি একটা গল্প জানেন না? ওই যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তার গল্পটা খুতবাতে আহকামুল ইসলামের মধ্যে লিখেছেন। একজন পূর্বের যুগে একজন আল্লাহর বিজ্ঞ বান্দা ছিলেন যার নাম লোকমান আলাইহিস সালাম। ঠিক না বে ঠিক? কোরআনে সূরা লোকমান নামে একটা সূরাও আছে না নাই? যারা বলেন আছে না নাই? ভাইরা আমার, এই লোকমান নামক সূরা দিল আল্লাহ কোরআনে, এটাও কিন্তু জানার বিষয়। ওই কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবের মধ্যে, লোকমান ছিল একজন গোলাম। একদিন তার মুনিবের কাছে গিয়ে বলছে, মুনিব, ও মুনিব, আপনার গোলাম হলাম আমি, আপনি যা আমাকে করতে বলবেন তাই আমি করব। মুনিব বলল, লোকমান যাও তুমি বাগানের পাহারাদারি করো, বাগান পর্যবেক্ষণ করো। লোকমান আলাইহিস সালাম বাগান দেখাশোনা শুরু করলো। বাগান দেখতে দেখতে হঠাৎ করে একটা নতুন বাগান, যেই বাগানের মধ্যে প্রায় ৭০টা খরবুজ ধরেছে। লোকমানের মুনিব ডাক দেয়া বলল, ও লোকমান, যাও তাড়াতাড়ি করে চলে যাও, একটু তাড়াতাড়ি করে খরবুজগুলো পেরে নিয়ে আসো, আমি মুনিব খরবুজ খাবো, তোমাকেও খরবুজ খাওয়াবো। লোকমান আলাইহিস সালাম বাগানে চলে গেলেন, যাওয়ার পরে খরবুজগুলা নিয়ে চলে আসলেন। আসার পর সামনে দিয়া বলল, মুনিব আপনি খেতে পারেন। এবার মুনিব বলল, লোকমান, তোমার মতো ভালো গোলাম কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকমান, তোমার মতো ভালো গোলাম কোনোদিন পাই নাই। লোকমান শোনো শোনো শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না। লোকমান খাও, তাড়াতাড়ি করে খাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া শুরু করলেন। এবার খরবুজ খেতে খেতে একটা নয় দুইটা নয় ৭০টা খরবুজের মধ্যে ৬৯টা খরবুজ লোকমান খেয়ে ফেলেছে। এতগুলো খরবুজ খাওয়ার পর এবার মুনিব ডাক দিয়ে বলে, লোকমান শোনো শোনো, লোকমান শোনো, তুমি ৬৯টা খেলে, একটা মাত্র বাকি আছে। লোকমান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও লোকমান, এই খরবুজটা রেখে দাও, এই খরবুজটা আমি খেতে চাই। জোরে বলেন মারহাবা। খরবুজ কয়টা? জোরে বলেন কয়টা?
69টা খরগোশ লোকমান খেয়ে ফেলেছে। মালিক বলতেছে, হে লোকমান, তুমি সব খেয়েছো, একটা রাখো, অন্তত আমি এইটা খাই। কি বলেন, ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? এবার মনিব খাওয়া শুরু করছে, বাকি আছে কয়টা? একটা খরগোশ যেই মুখে দিয়েছে, দিয়ে দেখে সর্বনাশ, এত তিতে, খাওয়া তো দূরের কথা, মুখে নেওয়া যায় না। মনিব ডাক দিয়ে বলল, ও লোকমান, বলো বলো লোকমান বলো, তাড়াতাড়ি করে জানায় দাও লোকমান, তাড়াতাড়ি করে বলো, তুমি কিভাবে 69টা খেয়েছ? লোকমান রে, এত তিতকুল, এত খারাপ এই খাবারগুলো তুমি কেমনে খেতে পারলে? লোকমান ডাক দিয়ে বলছে, মনিব, আপনি তো আমার মনিব, আমি আপনার গোলাম, যার কারণে আপনি খেতে বলেছেন। আমি দেখি নাই ভালো লাগলো নাকি খারাপ লাগলো, কেমন লাগলো দেখি নাই, আপনার হুকুম পালন করার জন্য ৭৪টা নয়, ৭৪,০০০ খরগোশ হলেও আমি খেতাম, পিছন দিকে ফিরতাম না। মারহাবা বলেন, আওয়াজ দিয়ে জবাব দেন। লোকমান তার মুনিবের কথা শুনতে গিয়ে যত খরগোশ খেতে হোক না কেন, খেতে রাজি কি রাজি না? রাজি কি রাজি না? আওয়াজ দিয়ে বলুন তো, তাহলে আমরা কার গোলাম? চিৎকার দিয়ে বলুন, কার গোলাম? আমরাও বলতে চাই, ওই নাস্তিকবাদীদেরকে আল্লাহ বলছে কোরআনের কথা বলতে হবে, আমরাও বলবো, একটা নয়, দুইটা নয়, 69 নয়, ৭৪,০০০ গুলি খেতে রাজি, কিন্তু কোরআন থেকে লড়তে রাজি নয়। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমরা যেহেতু আল্লাহর গোলাম, সুতরাং আমরা গুলি খেতে রাজি আছি, আমরাও কিন্তু এক পা পিছনে ফিরতে রাজি। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, ওই যে জান্নাতি লোকটা জাহান্নামী লোকটারে চিৎকার দিয়ে বলল, তুমি কি ওয়াদা সত্য পেয়েছ? আর জাহান্নামী বন্ধুটা বলল, বন্ধু রে, তুমি একটু পানি তাড়াতাড়ি করে আমার কাছে পাঠায় দাও, এবার পানি দাও। যেহেতু জান্নাত থেকে পানি দেওয়া যায় না, সুতরাং জাহান্নামী বন্ধুটা বলল, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু ফল দাও, একটা আঙ্গুর দাও, কমলা দাও, তোমার পক্ষ থেকে ওই জান্নাতের ভালো ভালো ফলমূলগুলো যেগুলা তোমরা খাচ্ছ, একটু দাও, তাড়াতাড়ি করে আমার কাছে দাও, আমি খেতে চাই। এবার জান্নাতীগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, ওই দুনিয়ার মানুষটা যেটা কোরআন বন্ধ করেছিল, আল্লাহ গো, ওই লোকটা আজকে জাহান্নাম থেকে খেতে চায়, পানি চায়, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমার রিজিক থেকে একটু খাবার চায়, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে বলো, একটু খাবার, একটু রিজিক ওই নাস্তিকদেরকে দিব কি দেব না? আপনারা বলুন তো, নাস্তিকগুলো জাহান্নামে যাওয়ার পর যখন জান্নাতীর কাছে খাবার চাবে, খাবার দিবে কি দেবে না জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনারা জান্নাতের ওই খাবার চান কি চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতি খাবার চান হাত তুলে আল্লাহকে দেখান। সমান করে হাত তুলেন, সোজা করে হাত তুলেন। ভাইজান দাঁড়িয়ে আছেন, ভাই একটু বসেন। দাঁড়িয়ে আছেন যে ভাই, বসেন। এখানে আলহামদুলিল্লাহ সবাই তো খুব কাছের লোক, বসেন। হ্যাঁ, হাত সোজা করেন, আমার সঙ্গে বলেন, হে আল্লাহ। সবাই বলে নাই, চিৎকার দিয়ে হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। আমরা তোমার জান্নাতের নিয়ামত খেতে চাই, এজন্য ওয়াদা করলাম, আজকে দোয়া না করে মাহফিল থেকে উঠবো না। বলেন আমিন, আরো জোরে আমিন। ওয়াদা করছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আর একবার বলেন, হে আল্লাহ, তোমার কাছে বলছি, এই মাহফিলের জন্য যতটুকু পারি দান করব। পকেটে হাত দেন, তাড়াতাড়ি হাত দেন, কয়েকটা গামছা ছেড়ে দেন। সবাই ওয়াদা করেছেন কার কাছে? দুইটা ওয়াদা, উঠবেনও না, টাকাও দিবেন। কি যে উঁচু নিচু পাহাড় আর ধুধু মরুভূমি, উঁচু নিচু পাহাড় আর ধুধু মরুভূমি, যেদিকে তাকাও প্রভু সেদিকে তুমি, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান, যে একজন উঠছেন, শুধু টাকা দিবেন, এমনিতে ওঠা যাবে না। 1000 টাকা দিলে উঠা যাবে, নতুবা উঠা যাবে না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যা পারেন তাড়াতাড়ি দেন, আলোচনায় যাচ্ছি। মাঝখানে একটা কথা বলি, ভাই কোরআন কত পারা? কত পারা? জোরে বলেন,
আরো জোরে বলেন কত পারা? কোরআন 30 পারার জন্য আমি 30টা লোক চাচ্ছি, দ্রুত 100 টাকা করে দেন তো, দ্রুত দ্রুত, মাত্র 100 টাকা, একটু দ্রুত। পিছনের ভাইরা আপনারা কি ভাবছেন ওয়া সারা রাত হবে? তাকবীর দেন না, এটা লাস্ট হিট, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নবী রাসূল যে দলে, আলেম ওলামা যে দলে, ঘুষ ঘুষ যে দলে আছেন নাকি? আমি জানি নীলফামারীর লোকরা এই ভুলটা করে না, যে বলে আয়রে তার সাথে যাইরি। জোরে বলেন ঠিক না বে ঠিক? বারা আমার জান্নাতি লোকগুলো জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে, আর জাহান্নামী ওই নাস্তিকটা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। গল্প শুরু হয়ে গেল। দীর্ঘক্ষণ ডাক দিয়ে বলল, বন্ধু বলো বলো, তুমি কি আমাদের ওয়াদা ঠিক পেয়েছো? আমাদের আলেমদের বক্তৃতা ঠিক পেয়েছো নাকি তোমাদের বক্তৃতা ঠিক? এরা বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমরা ওলামায়ে কেরাম দুনিয়াতে যা বলেছো তোমাদের আলোচনা ঠিক, কোনো সন্দেহ নাই। হঠাৎ করে জাহান্নামীটা ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও, একটু খাবার দাও। জাহান্নাম থেকে ওই জান্নাতের খাবার চাই, জান্নাতের পানি চাই। চিৎকার দিয়ে খাবার আর পানি যখন চাবে, তখন আমার আল্লাহ পাক যেহেতু গল্পটা শুনতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নাস্তিকেরা, তোমরা জাহান্নামে পড়ে পড়ে আজকে ওই ওলামায়ে কেরামের কাছে পানি চাও, আজকে তাদের কাছে ভিক্ষা চাও। তারা তো তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, আজকে তোমরা তাদেরকে ফকিরের মতো হাত বাড়ায় দিয়ে বলতেছ আন আফিদু আলাইনা মিনাল মা, তাদেরকে বলতেছ তোমরা তাদের কাছে খাবার চাও। তারা যদি খাবার দিতে চায়, তারপরেও কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিতে দেব না। আল্লাহ পাক বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামা হুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও জান্নাতীরা, তোমাদের কাছে খাবার চায় নাস্তিকগুলো, তোমরা জান্নাতে বসে বসে গল্প করতেছিলে, আর আমি আল্লাহ বললাম নাস্তিকদেরকে দেখবা নাকি? আর এখন দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, এখন নাস্তিকেরা তোমাদের কাছে খাবার চায়। আমি আল্লাহ তাদের দুনিয়াতে শেষ পরিণতি করেছিলাম, মশা দিয়া নমরুদকে ফাইনাল করেছিলাম, আর পানি দিয়া ফিরাউনকে ফাইনাল করেছিলাম। এখনো যারা আসো তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার মনে হয় মশা অথবা মাছি রেডি হয়ে আছে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া বলল, দুনিয়ার জমিনে নাস্তিকের শেষ পরিণতি করেছিলাম মশা দিয়ে, ফিরাউনের শেষ পরিণতি করেছিলাম পানি দিয়ে, আর মিস্টার আবু জেহেলের শেষ পরিণতি করেছিলাম তরবারি দিয়ে। ভাইরা আমার, মিস্টার ফিরাউনের যুগে যেহেতু নীল নদের পাশে ছিল, এই জন্য কিন্তু তখন পানি দিয়ে তাকে মারা হয়েছে। নমরুদের যুগে আল্লাহ মশা দিয়ে মারছেন, নবীজির যুগে ছিল তরবারির কাহিনী, যার কারণে তরবারি দিয়ে আবু জেহেলকে মারা হয়েছে। এখন কিন্তু আলেমদেরকে মারা হচ্ছে জেলখানায় ঢুকাই দিয়া। আমার মনে হয় এদেরকেও ভবিষ্যতে মারা হবে কোনখানায়? জোরে বলেন কোনখানায়? জেলখানায়। এটা তো দুনিয়ার জমিনে, কিন্তু আল্লাহ জাহান্নামের ওই জায়গায় গিয়ে বললেন, নাস্তিকেরা যখন একটু পানি চাবে, রিজেক্ট চাবে, আল্লাহ বলবেন ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই জান্নাতের সকল খাবার ওই কাফের নাস্তিকদের জন্য আমি আল্লাহ হারাম করেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সুতরাং আসুন, আমার আলোচনার একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে বলবো, আপনারা যদি ইমানের পক্ষে থাকেন, ইমানদারের পক্ষে থাকেন, নাস্তিকদের বিপক্ষে থাকেন, অবশ্যই আশা করা যায় আপনি আমি জান্নাতে গিয়ে জান্নাতে গোল হয়ে বসে আল্লাহর সামনে গল্প করতে পারবো। যারা বলেন ঠিক না বে ঠিক? আর আপনি আমি যদি দুনিয়ার জমিনের কোরআনের মাহফিল বন্ধ করার অপচেষ্টা চালাই, অবশ্যই আশা করা যায় সেই দিন আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো আমাদের জন্য ক্লোজ করে দিবেন, হারাম করে দিবেন। সেই দিন জাহান্নাম ছাড়া আমাদের উপায় আছে আছে আছে। সুতরাং আপনাদের কাছে আহ্বান থাকবে, ইমানের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? প্রিয় নীলফামারীর ভাইয়েরা, সবিনয় নিবেদন করব, কোরআনের পক্ষে থাকবেন, নিরাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
পিছপা হবেন না, ঈমান থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে নাস্তিকদের থেকে দূরে নিয়ে ঈমানদারের আপন বানায় দিক। সকলে বলেন আমিন। আর বলেন আমিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যতটুকু আলোচনা করলাম খারাপ লাগলো? খারাপ লাগলো? মন খারাপ করলেন? কোরআন থেকে বলেছি, আসলে কনকনে কুয়াশা। এখানে মারুফ ভাই আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর মাহফিলটা হবে কিনা জানি না। আমি বলেছিলাম যতটুকু হয়, এজন্য আমি একটু তাড়া করে সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। রাত 12টা পার হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ে আমরা যদি একজন লোক নাস্তিকের দল থেকে আমরা ঈমানের পক্ষে এসে যাই, আমার মনে হয় আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, পার্শ্বে আমার মাহফিল আছে দিনে 7 তারিখ, দিনে ওই কচু কাটা না মানুষ মারা কি বলে ওগুলো জায়গা, এই পাশে দিনের বেলা আমার মাহফিল আছে 7 তারিখ, আগামী 7 তারিখ দিনে। আপনারা যারা পারেন মাহফিলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সেখানেও কিছু কথা বলার চেষ্টা করব। অনেকেই আমার আলোচনায় কিছু ভুল ভ্রান্তি ধরতে পারেন। ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, আমার আলোচনায় ভুল হওয়ার সম্ভাবনা? আচ্ছা, দোয়া করাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দিকে তাকান ভাইজান, আমি কি বলি শুনেন। সেটা হলো, আমার আলোচনায় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি ভুল হয় ধরার দরকার আছে না নাই? কে ধরবে? কে ধরবে? এখানেই তো সমস্যা। আপনার গ্রামের ইমাম সাহেব কি বক্তব্য দেবে এইটা ধরে সাধারণ নেতারা আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? খতিব সাহেবের বক্তব্য ভুল হলে অন্য খতিব ধরবে। তোমার দাড়ি নাই, মোছ নাই, তুমি খতিবের বক্তব্যের কি বোঝো? জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আমার বক্তব্য যদি ভুল হয় ওলামায়ে কেরাম ধরবে। বড় মোষ আর বড় বড় ভুঁড়ি থাকলে ভুল ধরা যায় না। জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমার ভুল হলে যেন ধরায় দিতে পারেন, এজন্য আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কারো লাগলে মোবাইল অন করেন, অন করেন, লাগলে অন করেন, দিব নাম্বারটা দিয়ে দেব। যদি ভুল ভ্রান্তি হয় এই নাম্বারে ফোন করে আমাকে বললে আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার দিয়ে দিচ্ছি 01714605661। আবার বলছি 01714605661, 01714605661। কোন ভুল ভ্রান্তি হলে এই নাম্বারে ধরায় দিবেন। পরিশেষে ক্ষমা এবং দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আর সভাপতি মহোদয় কিছু বলবেন না? দোয়া করে দিন। সভাপতি মহোদয় শুধু সালাম দিবেন, একজনও উঠবেন না, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। সভাপতি মহোদয় আপনাদেরকে সালাম দিবেন, এরপরে দোয়া করব। রাজি আছেন না নাই? দোয়া করে যাব ইনশাআল্লাহ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন, তাকাইয়া দেখো গভীর রজনীতে বাংলাদেশের অন্যতম জেলা নীলফামারী সদরে আলোর দিশারি তাফসিরুল কোরআন মাহফিল পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিলে তোমার অনেকগুলো বান্দাকে নিয়ে ইতিমের মতো, ফকিরের মতো, আসামির মতো গভীর রজনীতে দুখানা করে হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা কিছুই চাই না, শুধুমাত্র তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেকেরই জনম দুঃখী পিতা নাই, জনম দুঃখিনী মা নাই, কবরে চলে গেছে গো মাওলা। মাবুদ, যার পিতা নাই
সেই না বুঝতে পারে পিতা হারা কতটুকু যন্ত্রণা। যার মা নাই সেই না বুঝতে পারে মা মা ডাকটি কত মধুময়। রব্বুল আলামিন ঠান্ডা দিনে মায়ের কথা বেশি বেশি মনে পড়ে। কনকনে কুয়াশার মধ্যে মানুষ বের হতে পারে না, কিন্তু মা আমাদের অনেকেই কোলে নিয়ে নিয়ে রাত কাটিয়েছে। প্রসাব করে দিয়েছিলাম বিছানার মধ্যে, মা আস্তে করে বিছানার কাপড়টা পরিবর্তন করে ডান থেকে আমাদেরকে বাম দিকে শোয়াই দিয়েছে। আবার প্রসাব করে দিয়েছি, এক পর্যায়ে ডান আর বাম যখন ভেজে গেছে, মা জনম দুঃখিনী আমাদেরকে তার বুকের মধ্যে স্থান দিয়েছে। আর এমন মুহূর্তে আমাদের মায়ের বুকে যখন প্রসাব করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লেগেছে। মা কোনদিন আমাদেরকে চটকা দিয়ে ওই খাট থেকে জমিনের মধ্যে ফেলায় দেন নাই। মাবুদ, যখন মায়ের বুকে প্রসাব করে দিয়েছি, এরপরেও মা জনম দুঃখিনী রাগ না করে আস্তে করে আমাদেরকে কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করতো আর চিন্তা করতো আমার খোকাটারে যেন সামান্য ঠান্ডা না লাগে। রব্বুল আলামিন আমাদের অনেকের জনম দুঃখিনী মা দারুণ কষ্ট করে ঠান্ডা লাগিয়ে আমাদেরকে আদর করে করে বড় করেছে। আজকে কোরআনের মাহফিল থেকে বাড়িতে যখন চলে যাব, অনেকেরই মায়ের কবরের পাশ দিয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহ রব্বুল আলামিন যেই কবরের পাশ দিয়ে যাব, সেই কবরের লেপ নাই, বালিশ নাই, কাতা নাই, কিছুই নাই। কি ঠান্ডা! এই ঠান্ডা সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা এই ঠান্ডায় শুয়ে আছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি বলছেন কোরআনে আলিহিম, কবরের উপর দিয়ে কোনো মানুষ হেঁটে গেলে জুতার শব্দ কবরবাসী জানতে পারে। আমাদের জুতার বাড়ি আর মা কবরে শুয়ে শুয়ে আমাদের জুতার বাড়ি শুনবে আর ঠান্ডায় কাঁপতে থাকবে আর বলবে খোকা খোকা রে, কতদিন বুকে প্রসাব করে দিয়েছো, ফেলায় দেয়নি বিছানা থেকে। এ খোকা, এ খোকা রে, একটু দাঁড়াও না, কবরের পাশে দাঁড়াও, তোর মা তো জাহান্নামে পড়ে আছে। দোয়া করে দাও তোমার মা যেন আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দাও, শেফায়ে কামেলা দান করে দাও, হাসানা দান করে দাও। আলোর দিশারির জন্য যারা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ আলোর দিশারির যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সভাপতি মহোদয় দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন মাবুদ, আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আবুল হোসেন মিয়া আমিনুর রহমান সভাপতির স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ গো, একজন তার বিবি অসুস্থ, দোয়া চেয়েছেন মাবুদ। রব্বুল আলামিন নীলফামারীর মেডিকেলে যাননি, তোমার কাছে দোয়া চেয়েছে মাবুদ। চোখের দিকে তাকাইয়া দেখলাম আমার বাপজির চোখের কোনা দিয়ে পানি পড়ছে। বলেছে হুজুর আমার বিবির ক্যান্সার হয়েছে। বাবুদ গো, ক্যান্সার হলে তো ভালো হলো সব বরারাই, কিন্তু তোমার দরবারে মাহফিলের জন্য টাকা দান করে দোয়া চেয়েছে। তার বিশ্বাস তুমি যদি সুস্থতা দান করো, সুস্থ হতে পারে। আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করো। আল্লাহ গো, যারা দোয়া চেয়েছে নেক মাকসুদ পূরণ করে দাও। মা বোনরা দোয়া করছে আমাদের সঙ্গে। আল্লাহ অনেক দিন দেখেছি গ্রামে অনেক মা অনেক বোন গোপনে গোপনে কান্দে, গোপনে গোপনে কান্দে। কোনো মা কোনো বোন যদি ওই বাড়িতে চলে যায়, দ্রুত কাপড়ের আসলা দিয়ে চোখগুলো মুছে ফেলে, যেন চোখের মধ্যে কোনো পানি না থাকে। বাবুদ কাউকে জানায় না,
কি কারণে আমার মা আমার বোন রাতে একা একাই বাড়িতে কান্দে, মনের দুঃখ কাউকে বলতে পারে না। আল্লাহ আজকে মাহফিলে তোমার কাছে আমার মা বোনেরা যা দোয়া করলো, প্রার্থনা করলো গো মাবুদ, মেহেরবানি করে তাদের নেক মাকসুদ গুলো পূরণ করে দাও। মাবুদ তোমার কাছে সবশেষে একটি নিবেদন করব আল্লাহ, আল্লাহ আমাদের দেশটার দিকে একবার কি তুমি তাকাবে না, দেখবে না, দেখবে না একবার? আলেমরা আর কত জীবন দিবে? রব্বুল আলামিন আলেমদের কি এমন অপরাধ? আল্লাহ কোরআনের কথা বলার কারণে আল্লাহ আর কত পরীক্ষা নিবে, আর কত জীবন দিতে হবে গো আল্লাহ। বাবু আর কত রক্ত দিতে হবে? আল্লাহ আল্লাহকে বলুন, আল্লাহ বলুন না, আল্লাহ আবার ডাক দিয়ে বলুন আল্লাহ। মাবুদ তাকাইয়া দেখো আল্লাহ, তোমার আদালত ব্যতীত আর কোন আমাদের আদালত নাই। মাবুদ গো তোমার ট্রাইব্যুনাল ব্যতীত আর আপিল করার আমাদের কোনো জায়গাও নাই। রব্বুল আলামিন তোমার ট্রাইব্যুনালে বিশেষ আপিল করে দিলাম। নীলফামারীর ভাইদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। ও রব্বুল আলামিন তোমার ট্রাইব্যুনালে একটা আপিল করে দিলাম গো আল্লাহ, মেহেরবানি করে এদেশের আলেমদেরকে তুমি হেফাজত করে না, বহিরাগত শত্রুদের থেকে দেশটাকে হেফাজত করো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ যারা তোমার ইসলামের উপর আঘাত হানতেছে মাবুদ, মাবুদ গো অনেক বাড়িতে দেখেছি আমার দিনী ভাইরা খেতে পারে না, একটু ঘুমোতেও পারে না, কোথাও গিয়ে দাঁড়াতেও পারে না, থাকতেও পারে না। রব্বুল আলামিন নীলফামারীর যুবকদেরকে নিয়ে, বৃদ্ধদেরকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ তাআলা যারা কোরআনের বিপক্ষে লাফালাফি করছে, তোমার পক্ষ থেকে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ আর যদি একান্ত হেদায়েত থেকে না থাকে, তুমি নমরুদকে শেষ করেছো, ফিরআউনকে শেষ করেছো, হামানকে শেষ করেছো, আবু জাহেলকে শেষ করেছো আল্লাহ। আল্লাহ আমরা অন্তত দেখতে চাই আল্লাহ, আল্লাহ আমরা দেখতে চাই এমন একটা দৃষ্টান্ত দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত নমরুদের ইতিহাস, ফিরআউনের ইতিহাস যেমন ছিল এমন একটা ইতিহাস রচনা করে দাও যে ইতিহাস কিয়ামত পর্যন্ত উদাহরণ হয়ে থাকবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব লগ্নে তোমার আজরাইল এসে দাঁড়িয়ে যাবে। আজরাইল থেকে কেউ তো আমরা বাঁচতে পারবো না গো আল্লাহ। খপ করে আমাদের রুহু ধরে যখন টান মারবে, কোন অবস্থায় আমরা থাকবো আমরা নিজেও জানি না। এমন সংকট মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের শুনে মনে হলো সত্যি বীর বাহাদুর, বীর সেনানী, উজ্জীবিত ইমানদারের সামনে আমি কথা বলছি, ঠিক কি না? তাহলে উজ্জীবিত ইমানদারের প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আর একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
সবাই বলুন প্রশংসা করলাম কার? কেন আপনারা ভয় পাচ্ছেন? আল্লাহ পাকের নাম নিলে এক শ্রেণীর মানুষ হামলা এবং মামলা করতে পারে, ভয় পাচ্ছেন? আওয়াজ দিন। আমার আওয়াজ যতক্ষণ চলবে ততক্ষণ আপনাদেরকে আওয়াজ দিতে হবে হুঙ্কার আর গর্জন দিয়ে, ঠিক কি ঠিক না? এজন্য বলুন প্রশংসা করলাম কার? আল্লাহর নাম আরো আওয়াজ দিয়ে প্রশংসা করছি কার? আকাশের মালিককে, জমিনের মালিককে, চাঁদের মালিককে, সূর্যের মালিককে, গাছের মালিককে, ফলের মালিককে, খানকে। খাই আমরা? কে খান? আমরা খাই। এজন্য খাবারের পর প্রশংসা হবে কার? বাবাজি, যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলুন না, খাবারের পর প্রশংসা কার? ঘুমনের পর প্রশংসা কার? গোসলের পর প্রশংসা কার? চুরি করার পর প্রশংসা কার? চুরি করার পর প্রশংসা করা যাবে? চুরি করা যাবে? একটু আওয়াজ দিন, চুরি করা যাবে? বরং অন্তত আমার মনে হয় সিরাজগঞ্জের ভাইদের সঙ্গে